গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারের সকাল। নতুন একটা সকালকে সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ হাতে পুজোর থালা ছিল। তো এখানে দেখো, সেই দোকানে পুজোর জিনিস নিচ্ছি, আর পেছনে দেখো স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে। দেখতে পাবে ইনি কি করেন। এই যে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেলাম, আগেই পৌঁছে গেছিলাম, আর তখন গেটে ছিলাম, এখন গেট দিয়ে ঢুকলাম। তো পেছনে তাকিয়ে দেখছিলাম যে বরমশাই আসছে কিনা। তো এতটা ভিডিও করে দিবে আমি ভাবতে পারিনি, যদিও আমাকে না জানিয়ে বেশিরভাগটা ভিডিও করেছে। দেখছিলাম কিছুটা করছে, কারণ আমি আজকে সকালে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঢুকে এদিকে ওদিকে বেশি কারোর দিকে ধ্যান দিতে পারিনি। আমার পাশে কে ছিল সেটাও আমি বলতে পারবো না। মানে যতটুকু মন্দিরে ছিলাম ততটুকু মহাদেব পরে ধ্যান ছিল। বলতে বলতে দেখো, এদিকটাতে মাতারানী থাকে, মানে মায়ের একটা মূর্তি আছে। তো প্রথমে ওখানে আগে দীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। এখানে দীপ জ্বালানোর, প্রদীপ জ্বালানোর প্রচণ্ড জল। কেউ কিছু মন্দিরে এসে করুক না করুক, একটা প্রদীপ জ্বালিয়েই যাবে। অনেক ছেলেরাও আসে জানো, যারা মানে যার যার অফিস বা ব্যবসা যেটাতেই যায় না কেন, আগে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে যাবে, তারপরে সেটাতে যাবে। পুজো করুক বা না করুক, মন্দিরে প্রদীপটা জ্বালাবে। এখানকার এটা কিন্তু রিচুয়ালস বা চল যেটাই বলো না কেন, এটা আছে। এই যে মার আরতি করছিলাম, আমার মুখটা দেখে বুঝতেই পারবে যে আমি ভিডিওটা অতটা লক্ষ্য করিনি। এদিকে বাবার আরতি করে নিচ্ছিলাম। দেখো, ফুল জল সব কিছু দিয়ে আরতি করার একটাই মানে, এখানে অনেকে বলতে পারবে এরকম কেন করছো, কারণ এখানকার মন্দিরে বাবাকে নিজে জল ঢালা যায় না, সমস্ত কিছু পুরোহিত করে। যে জন্য আমরা দেখো ছোটোবেলা থেকে পুজো করেছি নিজে থেকে, ভোলেনাথের নিজে ঠাকুরকে জল দিয়েছি, নিজে সব দুধ দিয়েছি। তো এখানে এসে একটু প্রবলেম হয়, ওই জন্য আমি জল টল দিয়ে ভগবানকে আরতি করে সেই পুজোর থালাটা ঠাকুরমশাইকে দিয়ে উনি সব জল টল ঢেলে দেন। কথা বলতে বলতে পুজো হয়ে গেল। এই যে মন্দির থেকে বেরিয়েও যাচ্ছি। বেরোনোর সময় দেখো, ইনি গেট কিছুতেই ছাড়বেন না যতক্ষণ না ইনি এনার প্রাপ্যটুকু পাচ্ছে। এই যে এনার প্রাপ্যটুকু এনাকে দিয়ে দিলাম, দিয়ে বাড়িতে চলে আসলাম। এবার তো বাড়িতে পুজো করার, বাড়িতেও আমার মহাদেব আছে। বাড়িতে এসে এত তাড়াহুড়োতে এসেছি, এখন ভিডিও এডিট করতে করতে মনে পড়ছে আমার। তারপরে যে ঘি আর মধু মাখিয়ে মহাদেবকে আগে একটু স্নান করিয়ে নিই, তারপরে পুজোটা করব। ঘি আর মধুটা একটু অল্প পরিমাণেই দিই, বেশিটা দিলে না মানে চমকানোর বদলে উল্টে কেমন যেন একটু, ঘিগুলো যেহেতু পিওর না, পুজোর ঘিটা এখান থেকে নিয়েছি, অতটা পিওর প্রায় নেই, যার জন্য। তো এই যে স্নান করানো হয়ে গেল, একটু দুধ দিয়ে করিনি। দুধটা না অনেকে এখানে বলে দুধ নাকি, দুধ দই এগুলো নাকি পিতলের ইসে রাখতে হয় না, দুধটা কাঁসার ইসে দেওয়াটাই ভালো, কাঁসা বা পিতল যাই হোক। তো জলটা দিয়ে আমি তামার বাসনে, আর দুধ বা দই যাই হোক ওটা পিতলের বাসনে দেওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে ভগবানের অভিষেক হয়ে গেছে। এবার ওনাকে ওনার জায়গাতে বসে দিলাম, তারপরে একটু ফল কেটে নিচ্ছিলাম। কলাটা নাকি কোনো বটি বা চাকু এসবের মাধ্যমে কাটতে হয় না, তাই জন্য আমি কলাটা সবসময় বাসন দিয়ে কেটে থাকি। এই যে সব হয়ে গেছে। এবার উপরে মা মঙ্গলচণ্ডী আছে, জগন্নাথ দেব আছে, সবাইকে প্রসাদ দিয়ে তারপরে জল শেষ হয়ে গেছিলো, জল আনতে গেছিলাম। তারপরে একটু জলটা ঠাকুরকে দিলাম, তারপরে বেলপাতা দিলাম। যেহেতু আগে অভিষেক করে নিয়েছিলাম, এখন শুধু একটু দিতে হয়, তাই জন্য দিলাম। তো আমি 3টা বেলপাতা প্রথমেই, আমি সবসময় এটা করে থাকি, 3টা বেলপাতা প্রথমে সোজা করে নিয়ে তারপরে 3টা বেলপাতা ঠাকুরকে দিই। তারপরে যদি ইচ্ছা হয় দিই, না হয় দিই না, ওরকম কোনো ব্যাপার নেই। তবে 3টা আমি দিবই, একদম নিখুঁত বেলপাতা খুঁজে পরেই মহাদেবকে দিই, কারণ মহাদেবকে নিখুঁতই বেলপাতা দিতে হয়, তাই না? এই যে পুজোটাতে খুব অল্পই দেখাতে পেরেছি, কারণ পুজোটা মন থেকে হয়, ওটা সবসময় দেখানো হয় না সব কিছু, কিছু নিজেরও পার্সোনাল থাকে। চলো ভিডিওটা শেষ করছি।